দুপুর তখন ঠিক 2টো। দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় চট্টগ্রামের লালদিঘি ময়দান। তীব্র গরমকে উপেক্ষা করে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জেলা থেকেও বলি খেলা দেখতে ভিড় জমান উৎসুক জনতা। আমার জীবনে আমি দেখি নাই, আজকে শহরে থাকে 18 বছর হয়েছে, 18 বছর পরে আজকে দেখতে অনেকদিন পরে সরাসরি বলি খেলা দেখবো। দুপুর 2টার থেকে আসছে এখানে। শুধু বলি খেলাই নয়, এই বৈশাখী মেলা মতো অনেক বছরের অনেক কিছু এখানে পাওয়া যায়। সব কিছু এখান থেকে আমরা নিয়ে যাই, কিনে এখান থেকে নিয়ে ইউজ করি। আমি মহিষালিকে আসছি, অনেক গরম, তারপরও বলি খেলা শেষ করে আমি চলে যাব, কিছু কেনাকাটা করে চলে যাব। ঘড়ির কাঁটায় তখন ঠিক 4টা বাজার কিছুক্ষণ বাকি। শেষ হলো অপেক্ষার প্রহর। ঢাকঢোল সানাইয়ের তালে তালে বলিরা মাঠে উপস্থিত হন। বিকেল 4টায় লালদিঘি মাঠে নির্মিত বিশেষ বালুর মঞ্চে শুরু হয় বলি খেলা। 1909 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের উজ্জীবিত করতে আব্দুল জব্বার সওদাগর সূচনা করেছিলেন এই মেলার। তখন থেকে প্রতি বছর ধারাবাহিকভাবে হয়ে আসছে এই বলি খেলা। এবার ছিল 116তম আসর। কক্সবাজার ডি হিসাবে 3 নম্বর চ্যাম্পিয়ন হয়েছি এবং বিভিন্ন জায়গাতে আমি 3 আর 2 খেলে গেছি। সে খেলছি এই মাঠে, লালদিঘির মাঠে খেললাম, এর আগে খেললাম পতেঙ্গার মাঠে খেললাম। এই মাঠে দ্বিতীয়বারের মতো আসলাম আমি। গেছ বছর আমি এইখানে রানার্স আপ হয়েছি, ইনশাল্লাহ এই বছর অনেক আশা নিয়ে আসছি, যেহেতু চ্যাম্পিয়ন হতে পারি। 1909 থেকে এটা হচ্ছে 116তম আসর, নির্বিঘ্নে মোস্ট প্রবাবলি ওই যে ইয়ার সময়, করোনার সময় এটা আন্তর্জাতিক একটা ক্রাইসিস, সেবার ছাড়া এটা ধারাবাহিকভাবে চলে আসতেছে। এবারের বলি খেলায় অংশ নেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা 1.5 শতাধিক বলি। সবশেষ ধাপে সন্ধ্যা 6টায় কুমিল্লার রাশেদ বলিকে পরাজিত করে চ্যাম্পিয়ন বলি হিসেবে খেতাব অর্জন করেন বাঘা শরীফ বলি। মেলাকে ঘিরে আশেপাশের কয়েক কিলোমিটার জায়গা জুড়ে বসে বৈশাখী মেলা। মেলে গৃহস্থলের বিভিন্ন পণ্য, মাটির তৈরি শোপিস, হাত পাখা সহ বাঁশ বেতের তৈরি নানান পণ্য। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 25 থেকে 50 লাখ টাকার পণ্য নিয়ে আসেন বিক্রেতারা। কম দামে সব পাওয়ায় ক্রেতাদেরও অপেক্ষা থাকে এই মেলার। সব যাবতীয় সরঞ্জাম এখানে পাওয়া যায়। এরপরে এই মেলাটার জন্য বছরে সবাই অপেক্ষা করে, বিশেষ করে ঝাড়ু টাড়ু এগুলোর জন্য বেশি করে অপেক্ষা করে। ভালো পাওয়া যায়, মানে মোটামুটি সস্তায়, মানে আমরা এমনি লোকালি মার্কেট থেকে যে মানে দামে আমরা কিনি, এখানে তার চেয়ে ধরেন আমরা আর একটু সস্তায় সাংসারিক জিনিসগুলো পাই। মেলা চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটা মেলা, জব্বরের বলি খেলা। দীর্ঘদিন পর্যন্ত এই বলি খেলার আয়োজন হচ্ছে, সেজন্য আমরা এই বছরের মতো নতুন করে আবার আয়োজন হলো। মাটির জিনিসগুলো কিন্তু সচরাচর যেখানে সেখানে পাওয়া যায় না। এই যে আমাদের বাচ্চাদের যে খেলনাগুলো আছে, মাটির জিনিসগুলো ওই ঐতিহ্যটা তুলে ধরে। মাত্র 3 থেকে 4 কিলোমিটার জায়গা জুড়ে হয়ে ওঠা এই বৈশাখী মেলা যেন শহরের সভ্যতাকে মুছে ফেলে আমাদের গ্রামীণ সংস্কৃতিকে মনে করিয়ে দেয়। শত বছরের বেশি সময় ধরে হয়ে আসা এই বৈশাখী মেলায় ওঠা এই সকল মৃৎশিল্প, বাঁশ বেতের মুড়িমুড়কি কিংবা ফুলের ঝাড়ু অথবা হাত পাকা শীতল পাটি, এই সবই যেন বর্তমানের প্রযুক্তি ও আধুনিকতায় নিমজ্জিত শহরের বিপরীতে আমাদের সভ্যতা ও অতীতের সমৃদ্ধ সংস্কৃতিকে মনে করিয়ে দেয়। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।